আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি এখন দাঁড়িয়ে আছি ইছামতি নদীর তীরে, যার পাশেই অবস্থিত মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জিটকার হাট। এখানে প্রতি শনিবার হাটবার মেলে। আজকেও শনিবার, আমি এখানে আসছি বেড়াতে। তো আমি আপনাদের মাঝে এই জিটকা বাজার হাটের কিছু ভিডিও ধারণ করার চেষ্টা করব। ভিডিওর সাথেই থাকেন, অবশ্যই ভালো লাগবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ব্রিজ নির্মাণ হচ্ছে। এই রাস্তাটা চলে গেছে পাটুরিয়া ঘাটে। এখানে পুরান একটা ব্রিজ আছে। এই ব্রিজ দিয়ে আপনার এখান দিয়ে হচ্ছে আপনার জিটকা বাজারে যায়। এই যে দেখেন, জিটকা বাজারে যাওয়ার 3-4টা রাস্তা আছে, তবে এইটা একটা রাস্তা। আমরা সামনে দেখি, সামনের দিকে যাই, বাজারের অংশটা দেখার চেষ্টা করি। এই বাজারে পুরাতন গাছের মধ্যে এটাও একটা পুরাতন গাছ। এই জায়গাটা হচ্ছে পেঁয়াজের আড়ত, কিন্তু আড়তে কেনা বেচা হয় সকালবেলা। জিটকার হাটটা সকালবেলা থেকে শুরু হয়, কিন্তু আমি এসেছি দুপুরের পরে, যে কারণে এখানে অনেকটা ফাঁকা রয়ে গেছে। শীতের মৌসুমে এই জিটকার হাটে ঐতিহ্যবাহী হাজারি গুড় বিক্রি করা হয়। এগুলা কি কুশের গুড় নাকি? পদ্মার মাঝে যে একটা চর আছে, এই চর অঞ্চলের মানুষগুলা তারা যে সারা বছর ফসলগুলা ফলায়, এই ফসলগুলা এই জিটকার হাটে এনে বিক্রি করে। কারণ হচ্ছে আপনার পদ্মার সাথে যে আপনার ইছামতি নদী একসাথে মিশেছে, এই ইছামতি নদীর ধারেই হচ্ছে আপনার এই জিটকা বাজার। আর যারা চরে থেকে আসে, তারা সরাসরি চর থেকে ট্রলারে করে সব ধরনের ফসল এই হাটে উঠাতে পারে খুব সহজেই। আর এই হাটটা সপ্তাহে একদিন শনিবার হওয়ার কারণেই মূলত এই হাটটা খুব জমজমাট হয়। আসলে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের ফসল ক্রয় বিক্রয় করা হয়। মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এই জিটকার হাটে আপনারা অনেকে হয়তো জানেন না যে পেঁয়াজের জন্য কিন্তু জিটকার হাট আসলেই একটা অসাধারণ, একটা বিখ্যাত হাট। এই হাটে আপনার কাঁচামরিচের জন্যও অনেকটা বিখ্যাত। বাজারের পাশে পদ্মা নদী হওয়ার কারণে আসলে এই বাজারটিতে সবসময়ই পদ্মার মাছগুলো পাওয়া যায়। অনেক অল্প দামেই এই মাছগুলো বিক্রি হয় এখানে। কাঁচিগুলো কত করে বিক্রি করেন ভাই? কত? 300 টাকা পিস। কৃষকের কাজে সবসময় ব্যবহৃত হয় এই কাঁচিগুলা, যেগুলো হচ্ছে হাটেই আপনার রেডিমেড কিনতে পাওয়া যায়। আপনার মোটামুটি রিজনেবল প্রাইসেই বিক্রি করা হয় কাঁচিগুলা। এই হাটে পদ্মার মাছের পাশাপাশি এখানে দেখা যাচ্ছে সাগরের মাছও বিক্রি হচ্ছে। আসলে সব জায়গায় সাগরের মাছ এখন সয়লাভ হয়ে গেছে। এই বাজারে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে ডিমের পাশে তার রেট দিয়ে দিয়েছে। কারণ সাদা ডিমের এক দাম আর লাল ডিমের আরেক দাম। আপনি যদি জিজ্ঞাসা নাও করেন, আপনি চার্ট দেখলেই বুঝতে পারবেন ডিমের দাম কত। ফলের দামটা আসলে বাংলাদেশে সব জায়গায় একই রকম। আসলে কোনো জায়গা একটু কম, কোনো জায়গায় একটু বেশি, তবে দামটা খুব বেশি আপ ডাউন না, একেবারে মোটামুটি কাছাকাছি দামের ভিতরেই আছে। সিজন ছাড়া তরমুজ জিটকা বাজারে দেখে খুব ভালো লাগলো। আসলে দামটা জানা নেই, আমি এমনিতে দামটা জিজ্ঞাসাও করিনি যে কত টাকা বিক্রি হচ্ছে। শহরের মতো এখানেও পুরাতন কাপড় চোপড় বিক্রি হচ্ছে। আসলে অনেকে যারা কৃষিকাজ করে তারা এই কাপড় চোপড়গুলো ব্যবহার করে, আবার যারা গরিব মানুষ আছে তারাও এই কাপড় চোপড়গুলো এখান থেকে কিনে ব্যবহার করে। এখানে দেখতে পাচ্ছেন
অনেক সুন্দর সুন্দর চানাচুর বিক্রি করছে। আমি এখান থেকে কিছু চানাচুর কিনলাম 180 টাকা কেজি দরে। চানাচুরগুলা কিন্তু আসলে দেখতেও অসাধারণ, আবার এই চানাচুরগুলা খেতেও কিন্তু অসাধারণ। 80-র দশকের এই বাঁশের ব্যবহার এখন আর খুব বেশি চোখে পড়ে না। আসলে এই ঐতিহ্যবাহী জিটকার হাটে এসে আমি যেটা দেখলাম যে এখনও যে বাঁশের তৈরি সংসারের সহ কৃষকের বিভিন্ন ধরনের কাজের যে ব্যবহারিক জিনিসগুলা এখনও এই জিটকার হাটে পাওয়া যায়, এটা আসলেই দেখে অবাক হওয়ার মতোই কথা। আমি যত দেখি ততই অবাক হয়ে যাই যে আমাদের এই ডিজিটাল সময়ে এসেও জিটকা বাজারে এত বাঁশের ব্যবহারের জিনিসগুলা দেখতে পাবো। আসলে এখনও প্লাস্টিকের আদলে সব কিছু হারিয়ে গেছে। জিটকা হাটের পূর্ব পাশে ইসামতি নদীর তীরে অবস্থিত দরবারে লোকমানিয়া এই মাজারটি অবস্থিত। এগুলো হচ্ছে ধান, চরে থেকে আসা ধানগুলা ব্যাপারীরা ক্রয় করে এভাবে বস্তায় ভরে রেখেছে। এগুলো হচ্ছে এখান থেকে বিভিন্ন জায়গা চলে যাবে। এই জায়গাটি হচ্ছে জিটকা বাজার বাস স্ট্যান্ড ছিল একসময়, এখন আর বাস স্ট্যান্ড নেই, এখন হয়ে গেছে অটো স্ট্যান্ড। মাঝখানে একটা ছোট্ট একটা বট গাছ দাঁড়িয়ে আছে। এখানে আপনার একসময় প্রচুর পরিমাণে বাস দাঁড়িয়ে থাকতো ঢাকার যাত্রী অপেক্ষায়। এখন আর এখানে বাস আসে না, কারণ এখান থেকে বাস ঢাকার গাড়ি বন্ধ হয়ে গেছে। এখানে মাঝখানে একটা ছোট্ট একটা বট গাছ আছে। জিটকা বাজারের এই দৃশ্যগুলাই আসলে নজর কাড়ে সবার, কারণ হচ্ছে ইসামতি নদীর তীরে যে জিটকা বাজার আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ট্রলারে অনেকগুলো মানুষ বসে আছে যার যার জিনিস নিয়ে। এই ট্রলারগুলা জিটকা বাজারে কেউ বিক্রি করতে আসছে, আবার কেউ এখান থেকে ক্রয় করে নিজের এলাকায় চলে যাচ্ছে। এই ট্রলারগুলো হচ্ছে পদ্মা নদীর মাঝখানে যে চরটা জেগেছে, এই চরে সবাই এখান থেকে চলে যাবে। দৃশ্যটা আসলে অসাধারণ। এই সমস্ত গ্রাম অঞ্চলে না আসলে আপনারা গ্রামের এই হাট বাজারের দৃশ্যটা চোখে পড়বে না আপনাদের। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, এই জিটকার হাটের ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।